আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: বিএনপির চেয়ারম্যান এবং আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, কোনো অবস্থাতেই সহিংসতা নয়, এবার দেশ গড়ার পালা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাও হবে তার সরকারের প্রধান কাজ। বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে নেতা কর্মীদের উপচে পড়া ভিড়। নির্বাচিত সংসদ সদস্যের ৫৯% ব্যবসায়ী। নতুন প্রধানমন্ত্রীর নিবাস হবে যমুনা। এমপি হোস্টেলের সংস্কার শেষ, চলছে বরণের প্রস্তুতি। সরকারি বাড়ি না ব্যবহার করলে প্রতি মাসে পাবেন ভাড়া হিসেবে ১,০০,০০০ টাকা। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার সকালে নির্বাচিতদের শপথ, এরপর বিকালে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট উৎসবমুখর করে তোলায় ৩ নেতাকে অভিনন্দন জানান। ফোনে কথা বলেন তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সাথে। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন, আশা করি আপনি দেশকে স্থিতিশীল ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল, অতিরিক্ত দায়িত্বে এম সিরাজ উদ্দিন। অটুট থাকছে ১১ দলের ঐক্য। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত। ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের তথা ১১ দলের। বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা ও সংঘর্ষ, ৩৫ জন আহত। সহিংসতা বন্ধ না হলে ১১ দল আন্দোলনে যাবে বলে জানিয়েছেন। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরানে কয়েক সপ্তাহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে একাধিক মার্কিন কর্মকর্তা কথা জানান। ভেনেজুয়েলা সফরের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, বললেন সম্পর্ক ১০-এ ১০। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, পাকিস্তান পার্লামেন্টের সামনে অবস্থান পিটিআইয়ের। ইউরোপের ভূ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সময় এসেছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ বৃদ্ধি শান্তির পথে বড় বাধা। ভেনেজুয়েলায় মুক্তি পেলেন আরও ১৭ রাজনৈতিক বন্দী। রাশিয়া থেকে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। সাইবেরিয়ায় বিশাল তেলের খনির সন্ধান পেল রাশিয়া। ৩০ বছরের মধ্যে প্রাপ্ত খনিগুলোর মধ্যে এটি ছিল সর্ববৃহৎ। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।